সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কক্সবাজারে এটা ছিল আমাদের তৃতীয় দিন এবং এটাই ছিল আমাদের শেষ দিন। তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গোসল করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আজকেও আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল। তো আমরা এখান থেকে আসলে বেছে বেছে পছন্দ অনুযায়ী খাবার নিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের আসলে ওই যে একই সমস্যা, খুব একটা খাবার আসলে খেতে পারতেছিলাম না। তারপরও গতকালের থেকে আজকে আমরা মোটামুটি ভালোই খেতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তো এখানে আমি আসলে পরোটা, ডিম, তারপরে চাউমিন, পাস্তা, অল্প করে ফ্রুটস আর জুস নিয়ে নিয়েছিলাম। তো এটা দিয়েই সকালের নাস্তা খুব ভালোভাবেই হয়ে গিয়েছে। আরও অনেক কিছুই ছিল এখানে, তবে কোনো কিছু আসলে আমাদের খাওয়ার মতো অবস্থা ছিল না। আর এদিকে জারিফ এবং জারিফের বাবাও সেম খাবারই নিয়েছিল। ওরা শুধু এখানে ফিরনি আর পায়েস নিয়েছিল এক্সট্রা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি রুমে। আর আমাদের আজকে সকাল 11টার সময় চেক আউট ছিল। তো সে কারণে আমরা খেতে যাওয়ার আগেই একদম রুম থেকে গোসল টোসল করে রেডি হয়ে তারপরে নিচে খেতে গিয়েছিলাম। এবং আমি আমাদের লাগেজ তারপরে ব্যাগগুলো আগে গুছিয়ে রেখেছিলাম। জাস্ট নিচে থেকে খাওয়া দাওয়া করে এসে আমরা রুম থেকে বের হয়ে যাই। তো বের হয়ে যাওয়ার আগে লাস্ট মুহূর্তে একটু বেলকনিতে এসে সমুদ্রটা খুব ভালোভাবে উপর থেকে দেখে নিচ্ছিলাম। আর আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার। তো বিচে দেখছিলাম সকাল থেকেই মোটামুটি ভালোই ভিড়, যেহেতু শুক্রবারে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি রাশ থাকে। আর এদিকে নিচে এসে তো দেখি ইলাহি কাণ্ড কারখানা, আজকে অনেকেই চেক আউট করছে এবং প্রচুর পরিমাণে নিচেও ভিড় ছিল। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা ফাইনালি চেক আউট হতে পেরেছিলাম এবং আমরা আমাদের লাগেজ এবং ব্যাগগুলো হোটেলের লবিতে রেখে দিয়েছিলাম। আর আজকে আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা আজকে কক্সবাজার এবং কক্সবাজারের পাশের উপজেলা রামুতে ঘোরাঘুরি করব। তো সবার প্রথমে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম রেলওয়ে স্টেশনে। কক্সবাজার রেলওয়ে স্টেশনটা নাকি অনেক সুন্দর, সবাই বলতেছিল যে ওখানে গিয়ে একটু ঘুরে আসতে। তো সেজন্যই মূলত আমাদের এখানে আসা এবং আমরা অলরেডি স্টেশনের রোডে ঢুকেও গিয়েছি এবং এই রাস্তাটাও অনেক সুন্দর ছিল। আর রেলওয়ে স্টেশন দেখে মনে হচ্ছিল যে এটা হয়তো কোনো এয়ারপোর্ট, এত সুন্দর করে তৈরি করেছে মাশাআল্লাহ। তবে আমার কাছে মনে হচ্ছিল যে এই জায়গাটাতে আসলে বিকেলের দিকে আসতে পারলে মনে হয় আরও অনেক বেশি ভালো লাগতো, যেহেতু আমাদের হাতে আসলে খুব বেশি সময় ছিল না। তাই আমরা এখানে আসলে দুপুরের দিকে এসেছিলাম। এখানে আসতে আসতে আমাদের 12টা প্লাস বেজে যায়। আর এই টাইমে আসলে প্রচুর পরিমাণে রোদ ছিল, তারপরেও কিছুই করার ছিল না। আমরা এই টাইমে আসলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তবে বেশ ভালোই লাগলো, নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে পারলাম সেজন্য। আর এদিকে আমি আর জারিফের বাবা একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আর এখানে স্টেশনের কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে স্টেশনে আসার সাথে সাথে জারিফ তো ভীষণ এক্সাইটেড ছিল যে সে কখন ট্রেন দেখবে। তোর জন্য ভিতরে গিয়ে একটু ট্রেনও দেখিয়ে এনেছি, তবে ওইখানে আসলে ভিডিওটা অ্যালাউ করছিল না, তাই আর ওখানে কোনো ভিডিও করতে পারিনি। আর এখানে জারিফ এবং জারিফের বাবার দু একটা ছবি তুলে এখন আমরা আসলে চলে যাচ্ছি। এখানে আর দাঁড়াবো না, প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছিল যেহেতু প্রচুর রোদ ছিল। তো আমরা এখান থেকে আরও একটা রিক্সা ঠিক করে নিই এবং আমরা এখন চলে যাচ্ছিলাম রামুতে। এর আগে যখন আমি আর জারিফের বাবা প্রথমবার কক্সবাজারে ঘুরতে এসেছিলাম, তখন আসলে আমাদের একটা দিন পুরোই নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমরা আর এভাবে কোথাও ঘোরাঘুরি করতে পারিনি তখন। তখন আসলে আমাদের বাস এত পরিমাণে জ্যাম পড়ে যে বাস সকালে আসার কথা সেই বাস সন্ধ্যায় এসে কক্সবাজারে পৌঁছায়। তো আমাদের পুরো একটা দিন আসলে এভাবে নষ্ট হয়ে যায়। আর এদিকে আমরা অটোওয়ালাকে বলেছিলাম যে বৌদ্ধ বিহারে যাব। তো উনি আমাদেরকে এখানে এনে বলছে যে এটাই বৌদ্ধ বিহার। উনি হয়তো ভেবেছে যে আমরা হয়তো বুঝবো না। তবে জারিফের বাবা বলতেছিল যে ও নেটে দেখেছিল যে জায়গাটা এরকম না। পরে আমরা যখন ওনাকে বলি যে আসলে আমরা ছবিতে এই জায়গাটা দেখিনি, তখন উনি আমাদেরকে আসল যে বৌদ্ধ বিহার আছে সেইখানে নিয়ে যায়। তো যাওয়ার আগে এখান থেকে আমরা একটু সেদ্ধ বাদাম কিনে নিচ্ছিলাম। এই সেদ্ধ বাদামগুলো খেতে দারুণ লাগে। আর এই সিদ্ধ বাদামগুলো খেলে কিন্তু তেমন একটা গ্যাসেরও প্রবলেম হয় না, আমি এটা লক্ষ্য করে দেখেছি। তো এখান থেকে বাদাম খেতে খেতে আমরা আসলে সেই মেইন বৌদ্ধ বিহারের দিকে যাচ্ছিলাম।
তো আজকের ভিডিওটা আসলে আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনারা বাকি অংশ দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।